এই কাজটা করে রাখলে প্রতিদিনের রান্নার কাজ হয় অনেকটাই সোজা। তো রোজকার রান্নার কাজকে কিছুটা হলেও সহজ করার জন্য আমরা হাউসওয়াইফরা অনেক রকম ব্যবস্থাই নিয়ে থাকি। তার মধ্যে একটা বিশেষ কাজ হলো আদা রসুনকে ছাড়িয়ে পেস্ট বানিয়ে রাখা। কারণ আদা রসুন ছাড়ানো অনেকটাই সময় সাপেক্ষ একটা কাজ। এরকম টুকিটাকি অনেক রকমেরই কাজ থাকে হাউসওয়াইফদের শুধু রান্নার প্রিপারেশন নেওয়ার জন্য। রান্না তো আলাদা আছেই। তো দেখো আমি আদা রসুনটাকে পেস্ট বানিয়ে একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখে দিলাম যাতে অনেক দিন অবধি ঠিকঠাক থাকে। তো আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আর দেখো একটু বেশি বেনেছিল তাহলে একটু টিফিনের মধ্যে রেখে দিলাম। তো এই ব্লগটা যেহেতু দুদিন নিয়ে তৈরি করা, তো এটা হলো ফার্স্ট ডে ইভিনিং এর শ্যুট করেছিলাম আমি ওটা। আর এটা হলো নেক্সট ডে মর্নিং। তো বাড়ির কাজ কিরকম কতটা হলো তোমাদের সাথে শেয়ার করবার জন্য উপরে গিয়েছিলাম। তো দেখলাম বৃষ্টি হচ্ছে। আর দেখো পুট্টি করিয়ে ঘরটা অনেকটাই দেওয়ালগুলো পরিষ্কার লাগছে একদম, কেননা জায়গায় জায়গায় সিমেন্টের কাজ হয়েছিল। তো অনেকটাই ভাব ছাড়া লাগছিল, তাই না? তাই আর কি। তো দেখো আহ, বৃষ্টিটা হচ্ছে খুব ভালোই লাগছে, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গিয়েছিল। তো দেখো ফার্নিচারের সব আর কি পাল্লাগুলো রেডি হয়ে গেছে, কিন্তু এগুলোতে এখনো আবার খুলে তার মধ্যে সানমাইকা লাগানো হবে। তো এখন অবধি হয়ে গেছে আর কি। তো এই যে সন্ধে হয়ে গেছে, তো এবার সন্ধেবেলা আমি একবার উপরে এলাম। তো দেখলাম কাজে এসেছে, তো পুট্টি করবার জন্যই এসেছিল। পুট্টিটা মোটামুটি সন্ধ্যের দিকেই হচ্ছে, এই যে। আর এরপর আমি বেরিয়ে পড়েছিলাম মেয়েকে টিউশন দিতে, টিউশন না আর কি, সিপারা সিপারা পড়তে যাচ্ছে। আর বৃষ্টি হয়ে একদম রাস্তাটা কাদা কাদা হয়ে গেছে, চারিদিকে পানি। দুনিয়ার সমস্ত রকম পড়াশোনা, সমস্ত রকম ডিগ্রির মাঝেও এই দিন শিক্ষাটা অনেক জরুরি। তো এই দিনের শিক্ষাটা দেওয়ার জন্য আমাদের পেরেন্টসদের অবশ্যই বাচ্চাদের এনকারেজ করা দরকার। দুনিয়ার মাঝে দিনকে ভুলে গেলে চলবে না। আর বিশেষ করে এই ছোটবেলাতে যে শিক্ষাটা দেওয়া হয় ওটা সারা জীবন কাজে আসে। আর বাচ্চাদের এই সময়টাতে যা কিছু পড়াশোনা করে আর কি, সেটা উম, ভুলে যায় না, সেটা খুব ভালোভাবে মনে থাকে আর খুব তাড়াতাড়ি শিখে যায়। তো দেখো বাড়িতে এসে গেছি মেয়েকে সে পাড়ায় পড়তে দিয়ে এসে। তো এসে দেখলাম বাড়ির অবস্থা তো এরকম ছিল। আসলে বাড়িতে এসেছিল আরো বাচ্চারা, ননদের বাচ্চারা ছিল, আমার মেয়েও ছিল, সবাই খেলা করছিল। তাই এরকম অবস্থা হয়ে গেছে চারিদিকের। তো দেরি না করে কাজে লেগে পড়লাম। তো দেখো প্রথমে আগে জামা কাপড়গুলো ধোবার ছিল, তো জামা কাপড়গুলো ধুতে দিয়ে দিলাম। তারপর আমি এদিকে ঘর গুছোতে চলে এলাম। তো দেখো জামা কাপড়, তারপরে বই খাতাতে একদম বেডটা ভর্তি হয়ে গেছে। তো আমি সিপারা পড়তে যাওয়ার আগে ওকে একটু পড়াচ্ছিলাম। তো বইগুলো ভেতরে ব্যাগে রেখে দিলাম। ও এলে আবার পড়তে বসেছিল। তো তার আগে আমি ভাবলাম ঘরটা গুছিয়ে নিই আসার আগে। তাই দেরি না করে কাজে লেগে পড়লাম। তো বর্ষাকাল, জামাকাপড় সেরমভাবে শুকোচ্ছে না, শুকোলেও টাইম লেগে যাচ্ছে, দুটো অনেক দুদিনের একদিনের জড়ো হয়ে যাচ্ছে একসাথে। তাই আর কি দেখো বেডের ওপর জামাকাপড় পরে আছে, ওগুলোকে গুছোতে হবে। তো আমি ঘরটা গুছোতে গুছোতে ওগুলো গুছিয়ে নেব। তারপর রাতের খাবার বানাবো। আজ হয়তো বা রুটি না হলে পরোটা বানাবো। এখন হার্টের প্রবলেম যেন সবার বাড়িতে বাড়িতে। এই দুদিন আগে আমাদের এক প্রতিবেশীর ইন্তেকাল হয়ে গেল। হার্টের ব্লকেজ ছিল তার, তো হার্ট অ্যাটাক এসেছিল, তো মারা গেলেন। যিনি মারা গেলেন তার বয়স হয়েছিল, কিন্তু এখন কম বয়সী বা বয়স্ক সবারই হার্টের প্রবলেম দেখা দিয়েছে। আসলে আমাদের সকলের আনহেলদি লাইফস্টাইল আমাদের শরীরকে দুর্বল করে দিচ্ছে, ইমিউনিটি কমিয়ে দিচ্ছে। আর অনেক সময় অ্যাক্টিভিটিরও কমে। আমাদের এখন অনেক সুযোগ সুবিধা বেড়ে গেছে, মানুষ সাইকেল থেকে গাড়ি চালাচ্ছে। এখন আর বাজার যেতে হচ্ছে না, অর্ডার করলেই বাজার থেকে সবজি এসে যাচ্ছে। অনলাইন অর্ডার করলে যে কোনো ঘরের জিনিসপত্র এসে যাচ্ছে। তো মানুষের অ্যাক্টিভিটিও অনেক কমে গেছে। বাড়িতে সব কিছুর এখন রিমোট কন্ট্রোল।
জামা কাপড় কাচার জন্য, সত্যি আমাদের ডেইলি লাইফে আমরাও ইউজ করি, যেমন জামা কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন, বাসন মাজার জন্য ডিশওয়াশার, তো সব কিছু মেশিনের দ্বারাই হয়ে যাচ্ছে। আমরা অনেক কুড়ে হয়ে গেছি বলতে পারা যায়। তাই যতটা পারা যায় নিজেদেরকে একটু হেলদি লাইফস্টাইল দেওয়া আমাদের দরকার, হেলদি খাওয়া দরকার, একটু হাঁটা চলা, একটু অ্যাক্টিভিটির দরকার। তো আমরা সবাইকে বলবো একটু নিজের শরীরের খেয়াল রাখো। হ্যাঁ, আমি নিজেও, আমার নিজেরও দরকার নিজের শরীরের উপরে ধ্যান রাখার। তো দেখো এখানে কথা বলতে বলতে আমার ঘরটা গুছানো হয়ে গেল, বেডটা গুছানো হয়ে গেল, ঘর এখনো গুছানো হয়নি। তো দেখো নিচেটা এরকম জিনিসপত্র ছড়িয়ে আছে, তো এগুলোকে আমি আবার এক সাইডে করে রেখে দেবো বেডের ওপরে পুতুলগুলো, আর যে জিনিসগুলো নিচে পড়ে আছে জামা কাপড়গুলো ওগুলো নিয়ে যাব অন্য রুমে। তো ওগুলোকে ধুতে হবে, দিয়ে এগুলো সব জিনিসগুলো সরিয়ে দেওয়ার পর আমি ঝাড় দিয়ে নেব, ঘরটা পরিষ্কার হয়ে যাবে। তো সন্ধে যেহেতু হয়ে গেছিল সেহেতু আর মুছিনি, শুধু জিনিসগুলোকে তুলে দিয়ে আর ঝাড় দিয়ে নিয়েছিলাম। এই যে দেখো সবকিছু ক্লিন করা হয়ে গেছে, মানে গুছিয়ে গেছে, খালি ঝাড়টা দিয়ে নিয়েছি, তাতেই পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। যেহেতু দিনের বেলাতে তো ঝাড় দেওয়া মোছা হয়ই। তো দেখো ড্রেসিং টেবিলটাও অনেক ছড়িয়ে ছিল, ওটাকেও মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। তারপর এসে গেছিল মেয়ে, তো দেখো মেয়ে এখানে ক্লে দিয়ে ওর ক্লে আর্ট করছিল, তো আমাকে বলছিল আমাকে একটু ভিডিও বানিয়ে দাও, তো আমি ভিডিও বানালাম। তো বানিয়েছিল রোজ, তো ইয়েলো কালারের রোজ। দেখো কেমন লাগছে তোমরাও জানিও। তো তারপর আমি এদিকে আটা মেখে নিচ্ছি, যেহেতু রাতের খাবারের তৈরি করতে হবে, তাই আটাটা প্রথমে চেলে নিলাম, কেননা বর্ষাকাল যতই চাক্কির হোক যাই হোক আটা, কিন্তু আটাটা একটু ছেলে নেওয়াই ভালো। তো দেখো আটাটা মেখে নেওয়ার পর এখানে আমি দুবেলারই একসাথে ডাল বানিয়ে নিয়েছিলাম, তো ডালটা ফুটিয়ে নিলাম। আর এখানে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছিল। আর তারপর আমি একটু ওপরে গেলাম, তো ওপরে গিয়ে দেখলাম ওয়েদার তো জাস্ট ফাটাফাটি, আর এখানের আলোটা লাগিয়ে এখানকার ভিউটা একদম চেঞ্জ হয়ে গেছে। প্রথমে এখানে আলো ছিল না, তো এখন আলো লাগানো হয়েছে, তো গাছপালাগুলো যেন এই আলোতে আরো সুন্দর লাগে। খুব ভালো লাগছে আলোটা লাগানোর জন্য। আর দেখো মেঘলা আকাশে মেঘগুলো দেখো কত সুন্দর লাগছে। বর্ষার আকাশে সত্যি একটা আলাদাই সৌন্দর্য থাকে। হ্যাঁ, পুরোপুরি মেঘ ঢেকে গেলে ভালো লাগে না, কিন্তু হ্যাঁ এরকম অল্প একটু মেঘ থাকলে ভালো লাগে। তো দেখো রুমের ভেতরটা পুট্টি দুবার হয়েছে, আরও দু একবার হবে পুট্টি, তবে এটা গিয়ে একদম ভালোভাবে হোয়াইট একদম মসৃণ হবে আর কি। তো এখানে যেহেতু ফার্নিচারগুলোর এই দেখো পাল্লাগুলো খুলে নিয়েছে, খুলে এখানে সানমাইকা লাগিয়ে ওগুলো আঠা লাগিয়ে রেখে দিয়েছে এখন, যাতে সেট হয়ে যায় ভালোভাবে, তারপর লাগাবে। আর এই স্টাডি টেবিলের এখানে যে বক্সটা করা হয়েছিল এখানে লাইট লাগানো হয়ে গেছে, লাইট লাগিয়ে খুবই সুন্দর লাগছে, আমাকে তো অনেক ভালো লাগছে। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো তোমরা জানিও তোমাদের পিওপিটা কেমন লাগলো। আমি তো সিম্পল জিনিসই পছন্দ করি, আমাকে বেশি তামঝাম ভালো লাগে না, তো সিম্পলের ওপর আমার তো খুব ভালো লেগেছে। তোমরা জানিও কেমন লাগলো। আর আকাশটা তো চারিদিকেই সুন্দর লাগছে। আর আমার এই ছোট্ট বাগানটার তো কথাই হবে না, আমাকে তো খুব ভালো লাগছে, কেননা এই যে রাতের যে লাইটটা পড়ছে না, পাতাগুলো একদম চকচক করছে, তো খুবই সুন্দর। তো তারপর দেখো মেয়েকে পড়াতে বসে গেছি, তো মেয়েকে পড়িয়ে নিলাম, হোমওয়ার্ক করিয়ে নিলাম, তারপর ওর ছুটি। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।